ইউকেতে স্টুডেন্ট ভিসার অবস্থা কি আসলেই খারাপ? ইউকেতে স্টুডেন্টরা যারা যেতে চায় তাদের কাছ থেকে আমরা অনেক ধরনের নেগেটিভ কথাবার্তা শুনে থাকি। স্পেশালি বিভিন্ন গ্রুপে আমরা দেখতে পাই যে স্টুডেন্টরা বলে ইউকেতে নাকি পার্ট টাইম জব নিয়ে সমস্যা, ইউকেতে পিআর নিয়ে সমস্যা। আসলে ইউকের সিনারিওটা কি? আসলে যারা বলছে যে ইউকের সিনারিও এতটা খারাপ, আসলেই কি এই অবস্থা নাকি সিনারিও আসলে ভিন্ন? এখন রিসেন্টলি যারা ভিসা পেয়েছে তাদের কাছ থেকে আমরা যদি শুনি যে আসলে এখন সিচুয়েশনটা কেমন, তাহলে আমাদের মনে হয় একটা ক্লিয়ার আইডিয়া পাওয়া যাবে যে সিনারিওটা এখন কি। রিসেন্টলি আমাদের কাছ থেকে শরীফ আহমেদ ভাইয়া ভিসা পেয়েছেন ইউকের জন্য। আসুন আমরা তার কাছ থেকেই শুনি যে তার বক্তব্যটা কি আসলে ইউকের সিনারিও নিয়ে। হ্যালো ভাইয়া। হ্যালো। জি ভাইয়া, আপনি তো রিসেন্টলি ভিসা পেয়েছেন। আমরা শুনতে পারি যে ইউকে নিয়ে অনেক ধরনের নেগেটিভ কথাবার্তা চলছে, তো আপনার বক্তব্যটা আসলে কি? ইউকে সিনারিওটা কি আসলে এতটা খারাপ? আমি মোহাম্মদ শরীফ আহমেদ। আমার আমি মাস্টার্স প্রোগ্রামে ইউকেতে আপনার লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে যাচ্ছি। তো এই হচ্ছে আমার ভিসা। হ্যাঁ আপু, যে বিষয়টা বললেন, আচ্ছা আসলে স্টুডেন্টদের একটা এখন ইদানিং ইউকে বা লন্ডন নিয়ে একটা নেগেটিভ কনসেপ্ট যে ইউকেতে পিআর পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে দিন দিন, একটু সময় সাপেক্ষ বিষয়। তারপর ইউকেতে আপনার জব অপরচুনিটি পাওয়া যায় না। সত্যি কথা বলতে, যারা স্টুডেন্ট ভিসায় দেশের বাইরে পা দেয় সবাই কিন্তু প্রথম দিকে একটু দেশ যেটাই হোক তাকে আপনার অনেকটা ব্যাক পোহাতে হয়, অনেক স্ট্রাগল করতে হয়। তো ওই দৃষ্টিকোণ থেকে আমি তো ওই বিষয়ে পড়ে গেলাম। প্রথমত যদি আপনার অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আপনার প্রথম মেন্টালিটি থাকে যে আপনি পড়াশোনাটা ভালোভাবে কমপ্লিট করবেন, ওই ক্ষেত্রে আমি বলবো যে ইউকে নাম্বার 1 ডেস্টিনেশন। কারণ ইংল্যান্ড বা ইউকে অর্থাৎ এমন একটা কান্ট্রি যেখানে ওরা স্টুডেন্টদেরকে কর্ডিয়ালি ওয়েলকাম করে। আপনারা হয়তো যারা জানেন, যারা গুগল করলে দেখতে পারবেন যে লন্ডনে অলমোস্ট ওয়ার্ল্ডের 140টা কান্ট্রি থেকে স্টুডেন্ট জাস্ট পড়াশোনার পারপাসে যায়। এটা হচ্ছে মানে ওদের মেইন পয়েন্ট। তো এক্ষেত্রে আমার প্রথম টার্গেট হচ্ছে যে আমি প্রথমত ইউকেতে যাওয়ার পরে আমার স্টাডিটা প্রপারলি কমপ্লিট করা। হ্যাঁ, দ্বিতীয় ক্ষেত্রে এই কারণে মূলত আমি ইউকে বা লন্ডনকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখছি। তো এরপরে যে বিষয়টা হচ্ছে যে অনেকে বলে যে আমি পড়াশোনা শেষ করলাম, আফটার স্টাডি আমি কাজ পাবো কিনা, বা আপনার পড়াশোনা চলাকালীন আমি পার্ট টাইম জব করে আমার ফুল টিউশন ফি ম্যানেজ করতে পারবো কিনা। ভাইয়া একটা জিনিস ভেবে দেখেন তো, আচ্ছা এই পর্যন্ত যারা ইউকেতে গেছে, যাওয়ার পরে আপনি আদৌ কাউকে দেখেছেন যে যাওয়ার পরে তার টিউশন ফি বাকি 50% ম্যানেজ করার জন্য তাকে দেশ থেকে টিউশন ফি পাঠাতে হচ্ছে? এটা আপনি থাকে, এটা শতকরা দু একজনের আপনার মানে আনফর্চুনেটলি একটু সিচুয়েশন একটু ওর্স হতেই পারে, ওরা ডিফিকাল্টি ফেস করতে পারে। তো এটার কারণে বাকি 99% স্টুডেন্টকে তো আপনি ফেলে দিতে পারবেন না। তো ওই ক্ষেত্রে আমি বলবো আপনারা ইউকে আমি যে কারণে ইউকে চুজ করছি, প্রথমত স্টাডিকে ফোকাস করা, দ্বিতীয়ত যে একটা পার্ট টাইমের জব অপরচুনিটি অবশ্যই আছে। আর পাশাপাশি আরেকটা বিষয়, আপনি তখনই ভালো কিছু পাবেন যখন আপনি ভালো কিছু দেবেন। লাইফ ইজ এ গিভ অ্যান্ড টেক থিওরিতে চলে, ঠিক আছে? তো আমি যাওয়ার আগে যদি আমার যথেষ্ট প্রিপারেশন না থাকে, আমার ইংলিশ লেভেল যদি ভালো না হয়, আমার যদি কোনো প্র্যাকটিক্যাল স্কিল না থাকে, আমি তো ওইখানে গিয়ে সার্ভাইভ করতে পারবো না। আমি সাপোজ আপনি ইউকেতে বা যে কোনো কান্ট্রিতে যান, প্রথমত যদি আপনার কিছু বিষয় থাকে আপনি একটু ওয়েল প্রিপেয়ার হয়ে যান। যেমন আপনি ড্রাইভিংটা শিখে যেতে পারেন, হ্যাঁ। তারপর আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ভালো থাকলে, পাশাপাশি যেমন আমি যে বিষয়গুলো করছি, আমার অলমোস্ট ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিটের জন্য আমি ওয়েট করতেছি, এটা হাতে পাওয়ার পরে আমি ফ্লাই করব। দ্বিতীয়ত পুলিশ ক্লিয়ারেন্স, কারো যদি পুলিশ ক্লিয়ারেন্সটা দেশ থেকে নিয়ে যেতে পারেন তাহলে এখানে সিকিউরিটি জব পাবেন। এখন আপনি কোনো প্রিপারেশন নেই, আপনি একটা কান্ট্রিতে গেলেন, আপনি কি অটোমেটিকলি আপনার সব কিছু ম্যানেজ হয়ে যাবে? না, আপনাকে এফোর্ট দিতে হবে। আপনি নিজে প্রিপারেশন নিয়ে তারপর মাঠে নামেন, ঠিক আছে? তো এই দিকটা যদি আপনি ট্যাকল দিতে পারেন তাহলে দেখবেন যে আপনার জব অপরচুনিটি অবশ্যই আপনি পাবেন যাওয়ার পর। ফাইনালি আমি এটাই বলবো, আপনারা নির্দ্বিধায় ইউকেতে স্টাডি পারমিটে অ্যাপ্লাই করতে পারেন, হায়ার স্টাডির জন্য ইউকেতে যেতে পারেন। তো পাশাপাশি আমি আসলে সানজেনকে পেয়ে আমার অ্যাপ্লিকেশন জার্নিতে সানজেনকে পেয়ে আমি খুব খুশি। প্রথমত আমি সানজেনে আসার আগে আমি অন্য একটা এজেন্সিতে গেছি, যাওয়ার পরে ওইখানে ওদের কাছ থেকে ভালো পজিটিভ রেসপন্স পাই নাই। তারপর একটা বিষয় আমার কাছে অথেন্টিক সোর্স মনে হলো না। তো এর জন্য আমি ফাইনালি একজনের রিকমেন্ডেশনে, তারপর ফেসবুক থ্রুতে আমি যখন সানজেন সম্পর্কে অবগত হই, ফাইনালি সানজেনে আসি, কথা বলি। প্রথমত আনিকা আপু, নিশি আপু, ওনারা আমাকে যথেষ্ট হেল্প করছে এই বিষয়গুলোতে।
আমার টোটাল জার্নিতে সঞ্জেন আমার ফ্রেন্ডলি আমার সাথে কাজ করছে, আমি এর জন্য খুব স্যাটিসফাইড। আপনারা যদি মনে করেন যে ইউকেতে ফাইল প্রসেস করবেন, স্টুডেন্ট ভিসায় বাইরে হাই স্টাডির জন্য যাবেন যে কোনো কান্ট্রিতে, আপনারা আসেন, দেখেন, জাজ করেন। আশা করি আপনারা আমার মতন ভিসা সাকসেস নিয়ে যেতে পারবেন। থ্যাংক ইউ ভাইয়া। সো স্টুডেন্টস, আপনাদের মনে যে কোয়েশ্চেনগুলো ছিল, যে নেগেটিভ কথাবার্তাগুলো আপনারা এতদিন শুনেছেন ইউকে সম্পর্কে, আশা করি আমাদের স্টুডেন্টের মুখ থেকেই আপনারা সেই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো পেয়ে গেছেন। আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে ইউকের যে পার্ট টাইম জব নিয়ে বা পিআর অপরচুনিটি নিয়ে বা পোস্টারি ওয়ার্ক পারমিট নিয়ে যেই ধরনের কনফিউশনগুলো ছিল, সেই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো উনি খুব সুন্দরভাবে গুছিয়ে বলেছেন। সো স্টুডেন্টস, আপনাদের যদি এছাড়াও কোনো ধরনের ইনফরমেশন দরকার হয় বা আপনারা যদি নেক্সট ইনটেকে অ্যাপ্লিকেশন করতে চান আমাদের থ্রুতে, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, অথবা আমাদের সানজেনের অফিসে এসে সরাসরি কন্ট্যাক্ট করে আপনার অ্যাপ্লিকেশন প্রসেসিংটি শুরু করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।